ভোটের অধিকার কি তবে আইনি গোলকধাঁধায় আটকে রয়েছে? ভোটার লিস্ট থেকে নাম কাটে যাওয়ার পর অনেকেই ট্রাইব্যুনাল হিয়ারিংয়ের নোটিশের জন্য দিন গুনছেন। এই মুহূর্তে খবর আসছে পশ্চিমবঙ্গের ট্রাইব্যুনাল হিয়ারিংয়ের নোটিশ পাঠানো শুরু হয়ে গেছে। তবে অনেকের অভিযোগ এখনও নোটিশ এসে পৌঁছায়নি। আবার অনেকের আছে অদ্ভুত সব নির্দেশিকা আসছে। নোটিশ আসুক বা না আসুক, আপনার নামে যদি ডিলিটেড ট্যাগ লেগে থাকে তবে এই মুহূর্তে সবচেয়ে জরুরি আপডেটগুলো জেনে নিন। নাহলে কিন্তু পাকাপাকিভাবে নামের তালিকা থেকে মুছে দিতে পারে আপনার নাম। তবে আজকের ভিডিওটিতে আপনি জানাবো যাদের নোটিশ এখনও আসেনি তাদের কি করতে হবে, আর যাদের নোটিশ এসেছে তাদের কি করতে হবে। তো আজকের ভিডিওটি বুঝতে পারছেন যে গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই এক সেকেন্ডও স্কিপ করবেন না। তাই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দেখুন, এবং তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলের প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাদের বলে রাখি, যাদের নোটিশ এখনও আসেনি তাদের কি করতে হবে। যদি আপনার নাম ডিলিটেড লিস্ট থাকে কিন্তু নোটিশ পাননি, তবে হতাশ না হয়ে আমার বলা পদক্ষেপগুলো মনোযোগ সহকারে শুনুন। ফার্স্ট, বিএলওর সাথে যোগাযোগ করুন। আপনার এলাকার বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার বা স্থানীয় পৌরসভা বা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করে খোঁজ নিন। আর সেকেন্ড, অনলাইনে স্ট্যাটাস চেক। ভোটার সার্ভিস পোর্টাল অর্থাৎ voters.ec.government.in-এ গিয়ে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে আপনার ডিলিটেড করার আবেদন রেফারেন্স নাম্বার দিয়ে চেক করুন। আর তৃতীয়ত, ট্রাইব্যুনালের তালিকার অপেক্ষা। এসআইআর ট্রাইব্যুনাল হিয়ারিংয়ের পরিপূরক তালিকা অর্থাৎ সাপ্লিমেন্টারি লিস্ট নিয়মিত প্রকাশিত হচ্ছে। আপনার নাম পরবর্তী তালিকায় থাকতে পারে। আর আইনি পরামর্শ। অনেক আবেদনকারী এখন নোটিশ না পেয়ে কলকাতা হাইকোর্টে কেস ফাইলিংয়ের কথা ভাবছেন, কারণ নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে হিয়ারিংয়ের সুযোগ পাওয়া কঠিন হতে পারে। আর সতর্কতা। কিছু কিছু ক্ষেত্রে খবর পাওয়া গেছে ট্রাইব্যুনাল থেকে কিছু নোটিশ ফেরত নিয়ে নেওয়া হচ্ছে বা নতুন নিয়ম চালু হচ্ছে, তাই হিয়ারিংয়ের অপেক্ষা থাকলে স্থানীয় আপডেট রাখুন। এর পাশাপাশি আপনি জেনে রাখি, যাদের নোটিশ এসেছে তাদের কি করতে হবে। নোটিশ হাতে পেলে আতঙ্কিত না হয়ে নিচের কাগজগুলো অবশ্যই রাখুন। প্রথমে আপনি যেটি করতে হবে সেটি হলো নোটিশ ভালো করে পড়বেন। নোটিশের হিয়ারিংয়ের তারিখ, সময় এবং স্থান স্পষ্ট করে দেখে নেবেন। আর দ্বিতীয় যে কাজটি হবে, কাগজপত্র প্রস্তুত করে রাখবেন। হিয়ারিংয়ের দিন নিম্নলিখিত আসল কাগজপত্রের সাথে এক সেট জেরক্স কপি নিয়ে যাবেন। আপনাদের আধার কার্ড নেবেন ঠিকানা প্রমাণের জন্য, আর ভোটার কার্ড নেবেন যদি থাকে। তারপর নেবেন ডিলিট করার কারণ সংক্রান্ত নথিপত্র। তারপর পরিবারের অন্যান্য সদস্যের ভোটার কার্ড অর্থাৎ লিঙ্ক প্রমাণের জন্য। তারপর তৃতীয় যে কাজটি করতে হবে সেটি হলো সশরীরে হাজির হতে হবে। নোটিশে উল্লেখিত স্থানে নির্দিষ্ট সময়ে অবশ্যই উপস্থিত থাকতে হবে। আর 4 নম্বর কাজটি হলো অনলাইন হিয়ারিং। যদি নোটিশে অনলাইন হিয়ারিংয়ের কথা বলে থাকে তবে নির্দিষ্ট অ্যাপ বা পোর্টালে সংযুক্ত হওয়ার প্রস্তুতি রাখুন। আর 5 নম্বর, কাগজ জমা। ট্রাইব্যুনাল থেকে যদি ডিলিটেড লিস্টের সংশোধনের জন্য কোনো ফর্ম ফিল আপ করতে বলে তবে তা অবশ্যই আপনাদের করতে হবে। এর সাথে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা আপনাদের সাথে শেয়ার করছে, আপনার মনোযোগ সহকারে শুনুন। এসআইআর হিয়ারিং নোটিশ বাড়ি থেকে ফেরত নিয়ে নেওয়ার খবর পাওয়া গেলেও নিজের নাম ডিলিটেড লিস্ট থেকে সরাতে সতর্ক হন। কিছু প্রতিবেদন দাবি করা হয়েছে যে হিয়ারিংয়ে কাগজ দেখাতে হবে না, কিন্তু আইনি সুরক্ষার জন্য সমস্ত প্রয়োজনীয় প্রমাণ হাতে রাখা উচিত। ডিলিট হওয়ার বিষয়টি নিয়ে যদি ট্রাইব্যুনালে কোনো ভুল সিদ্ধান্ত নেয় তবে তার বিরুদ্ধে 60 দিনের মধ্যে হাইকোর্টে আপিল করা যায়। সবশেষে আপনি জেনে রাখে, নাম ডিলিট হওয়া মানেই নাগরিক অধিকার হারানো নয়, বরং আইনি লড়াইয়ের প্রথম ধাপ। নোটিশ আসুক বা না আসুক, আপনার ভোটার পরিচয় ফিরে পেতে সচেষ্ট থাকুন। এই ট্রাইব্যুনাল হিয়ারিং আপনার নামের স্ট্যাটাস বদলে দিতে পারে। বিএলওর উপর ভরসা করার পাশাপাশি নিজে সচেতন থাকুন। সমস্ত নথিপত্র প্রস্তুত রাখুন। মনে রাখবেন, সঠিক কাগজই আপনার ভোটাধিকার পুনরুদ্ধারের চাবিকাঠি। তো আজ এই পর্যন্ত ছিল এসআইআর ট্রাইব্যুনালে হিয়ারিংয়ের নোটিশ পাওয়া না পাওয়া নিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট। তো দেখাবেন নেক্সট ভিডিওতে। আর আপনারা যদি আমার এই চ্যানেলের প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।